প্রাণরে আর কিছু আমার কিছু আছে বাকি। ভগবান খেলছেন তার ধেনুবৎসগণ লয়ে এবং সখাগণের সঙ্গে বৃন্দাবনের গোষ্ঠ গোচারণ আলো করে। ভগবান যখন খেলায় মত্ত, ওদিকে সৃষ্টিকর্তা ব্রহ্মলোকে বসে বসে চিন্তা করছে ও নাকি ভগবান। ওই যে বৃন্দাবনের যমুনা পুলিনে রাখাল ছেলেদের সঙ্গে খেলছে, গরু চড়াচ্ছে, বাঁশি বাজাচ্ছে, রাখালদের উচ্ছিষ্ট খাচ্ছে, রাখালদের কাঁধে করছে, ও নাকি ভগবান। ভগবান তো কখনো এমন হন না। ভগবান তো কখনো রাখালদের উচ্ছিষ্ট খান না। ভগবান তো কখনো রাখালদেরকে কাঁধে করেন না। তুমি কেমন ভগবান, আমি তোমায় পরীক্ষা করি। এই ভগবানকে পরীক্ষা করার জন্য সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি নেমে এলেন ব্রহ্মলোক হতে যমুনা পুলিনে। জয় নিতাই। সৃষ্টির নেশায় মেতে আজ সৃষ্টিকর্তা ব্রহ্মা নিজেই ভুলে গেছে যে তার সৃষ্টিকর্তা কি। ব্রহ্মা সৃষ্টির নেশায় মেতে আজকে সৃষ্টির নেশায় মেতে অন্ধ হয়ে গেছে। ভুলে গেছে যে ভগবানের নাভিপদ্ম হতে সে সৃষ্টি হয়েছে। তাই ভগবানকে পরীক্ষা করবার জন্য তিনি নেমে এলেন যমুনা। ভগবানের রাখালগণ আর ধেনুগণকে চুরি করে প্রথমে ভগবানের রাখালগণ ধেনুবৎসগণকে চুরি করলেন, নবলক্ষ ধেনুবৎসগণকে চুরি করলেন ব্রহ্ম। চুরি করে তাদেরকে ওই গিরি গোবর্ধন পাহাড়ের গুহাতে নিয়ে গিয়ে লুকিয়ে রাখলেন। হঠাৎ ভগবান খেলতে খেলতে যমুনা পুলিনে তাকিয়ে দেখে একটা ধেনুবৎসও নাই। চমকে উঠলেন ভগবান, কোথায় গেল? ধবলি, ওরে ও শ্যামলি, কারো কোনো সাড়া নাই। ভগবান রাখালগণকে বললেন, ওরে তোরা এখানে একটু দাঁড়া, সুদাম, আমি একটু দেখে আসি ধবলি শ্যামলি ওরা কোথায় গেল, ধেনুবৎসগণকে খুঁজে আসি। এই বলে ভগবান যখন ধেনুবৎসগণকে খুঁজতে গেলেন, সেই সুযোগে ব্রহ্মা ভগবানের রাখালগণকেও চুরি করে গিরি গোবর্ধন পাহাড়ের গুহাতে লুকিয়ে রাখলেন। ভগবান যখন সারা বন তন্ন তন্ন করে খুঁজে কাউকে পেলেন না, ফিরে এলেন সেই বংশী বটের নিচে, আর এসে দেখছে যে সেখানে রাখালগণও নাই। বড় চিন্তায় পড়লেন। চিন্তা নয়ন মধ্যে অন্তর্নেত্রে জানতে পারলেন যে সকলে ওই ব্রহ্মার কারসাজি। ঈষৎ হাসলেন ভগবান, মনে মনে বললেন যে হে ব্রহ্মা, তুমি আজকে সৃষ্টির নেশায় মেতে তুমি আমাকেও পরীক্ষা করলে, তুমি ভুলে গেলে যে তোমার সৃষ্টিকর্তা। যাকে পরীক্ষা যখন তুমি করেছো তার উপযুক্ত জবাব আমি তোমায় দেব। এই বলে ভগবান কি করলেন, সঙ্গে সঙ্গে ইচ্ছাময় ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ, যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, তিনি তার নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন ওই রাখালগণার ধেনুবৎসগণকে। তাদের নিয়ে ঘরে ফিরলেন। পরদিন তাদের নিয়ে আবার গোচারণে এলেন। এমনি করে চলতে লাগলো ঠিক 1 বৎসর কাল। আর 1 বৎসর কাল পূর্ণ হবার কিছুদিন পূর্বেই ব্রহ্মা আবার একদিন যমুনা পুলিনে তাকিয়ে দেখছে যে তিনি যাদেরকে চুরি করেছিলেন তারা সবাই ওখানে আছে। অবাক হলেন ব্রহ্মা, তবে কি ওরা পালিয়ে এলো? এই ব্রহ্মা ছুটে গেলেন গিরি গোবর্ধন পাহাড়ের গুহাতে, দ্বার উন্মুক্ত করে দেখছে সেখানেও আছে, আবার যমুনা পুলিনে তাকিয়ে দেখছে সেখানেও আছে। তাহলে এরা কারা আর ওরা কারা? বড় চিন্তায় বললেন। চিন্তা ব্রহ্মা বড় চিন্তায় পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে তিনি ধ্যানে বসলেন, আর ধ্যান যোগে জানতে পারলেন যে ইনি সেই পরম ব্রহ্ম শ্রী শ্রী নারায়ণ। আছাড় করলেন ব্রহ্মা ভগবানের আতুর রাঙা চরণ। হরিবল। ভগবানের চরণ দুটো জড়িয়ে ধরে নয়নের জলে বদন ভাসিয়ে ব্রহ্মা কাঁদতে কাঁদতে বললেন, অপরাধ ক্ষমা করো প্রভু নারায়ণ, আমার অপরাধ ক্ষমা করো প্রভু নারায়ণ।
নাভি কমলে হয়েছে আমার জনম, তোমার নাভি কমলে হয়েছে আমার জনম। তাহলে তোমার হতে আমি সৃষ্টি হয়েছি, মানে তুমি আমার পিতা আর আমি তোমার পুত্র। এই দেখো প্রাকৃত জগতে কত ছেলেই তো বাবার চরণে অপরাধ করে, বাবা কি সেই ছেলের অপরাধ গণ্য করে? তাই ছেলের অপরাধে বাবা না করে গ্রহণ, তুমি মোরে ক্ষমা করো এই নিবেদন। আমি তোমার চরণে অপরাধী, চরণে অপরাধী, ক্ষমা করো। তোমার চরণে আমার এই মিনতি, ক্ষমা করো গো তুমি হারি, চরণে আমার এই মিনতি, ক্ষমা করো গো তুমি হারি, চরণে আমার এই মিনতি, গো তুমি হারি, চরণে আমার এই মিনতি, ক্ষমা করো গো তুমি হারি, তব চরণে অপরাধী। ভগবান বলেন ব্রহ্মা তুমি যদি আমার চরণে অপরাধ করতে আমি তোমায় ক্ষমা করতে পারতাম, কিন্তু তুমি অপরাধ করেছো আমার ভক্তের চরণে। তুমি কি জানো না যে আমার হতে আমার নাম বড়, আর আমার নাম হতে আমার নাম গুণগানকারী ভক্ত বড়? সেই ভক্তের চরণে তুমি অপরাধ করে ফেলেছো। শুধু তাই নয় ব্রহ্মা, তুমি কি শোনোনি অবজানন্তি মাং মূঢ়া মানুষান্তনুমাশ্রিত, যারা আমাকে নররূপে লীলা করতে দেখে মানুষের ন্যায় মনে করে, তুমিও তাদের মতো আমায় করেছো পরীক্ষা, আমায় করেছো অবজ্ঞা। তাই তোমায় দিলাম অভিশাপ, আগত জন্মে তুমি নরকুলে গিয়ে জন্মগ্রহণ করো। ভগবান ভগবান স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা, আজ আমি এসেছিলাম তোমার চরণে ক্ষমা চাইতে, কিন্তু ক্ষমা তো পেলাম না, উল্টে পেলাম অভিশাপ। দাও ঠাকুর দাও, তুমি আমায় অভিশাপ দাও, তাতে আমার দুঃখ নয়, তবে একটি প্রার্থনা তোমার চরণে আছে। তাহলে কি প্রার্থনা? এ জন্মে আমি যেমন তোমার লীলা মাহাত্ম্য জানতে না পেরে, বুঝতে না পেরে আমি তোমায় অবজ্ঞা করেছি, পরীক্ষা করেছি, কথা দাও ওই নরকুলে গিয়ে যেন আমার সেই ভুলটি না হয়। আমি যেন নরকুলে গিয়ে তোমার লীলা মাহাত্ম্য জানতে পারি, বুঝতে পারি। তুমি দয়া করো, তুমি কৃপা করো। ভগবান হাসতে হাসতে বললে ব্রহ্মা আমি এতকাল জানতাম যে তুমি বড় বোকা, তা আজকে বুঝে দেখলাম যে তুমি বড়ই চালাক। তুমি নরকুলে গিয়ে আমার লীলা মাহাত্ম্য জানতে বুঝতে চাইছো, কিন্তু আমি ছাড়া আমার লীলা মাহাত্ম্য তোমাকে জানাবে বোঝাবে কে? তাহলে যে আমাকেও তোমার সঙ্গে নরকুলে গিয়েই জন্ম নিতে হবে। ঠিক আছে, বাসনা যখন একবার করেছো আর নাম যখন আমার ভক্ত বাঞ্ছা কল্পতরু, আমি কথা দিলাম এই বৃন্দাবন ছেড়ে নবদ্বীপে গিয়ে যেদিন আমি গৌরাঙ্গ হব, সেদিন ব্রহ্মা তুমি হবে ব্রহ্ম হরিদাস। আমার লীলা মাহাত্ম্য সর্বপ্রথম তুমি জানতে পেরে জগৎকে দান করবে, তবে জগৎ জানবে, তার আগে নয়। আমি সেই দিন তোমার বাসনা পূর্ণ করব। তবে শোনো ব্রহ্মা, আমার রাখালগণকে চুরি করে, আমার ধেনুবৎসগণকে চুরি করে তুমি আজকে যবনের ন্যায় আচরণ করেছ, যবনের পরিচয় দিয়েছ। তাই আগত জন্মে মনুষ্য কুলিয়ে গিয়ে যখন তুমি জন্মগ্রহণ করবে, জন্মাবে হিন্দু ব্রাহ্মণের ঘরে, কিন্তু পালিত হতে হবে তোমায় মুসলমানের ঘরে। আর এই যে অপরাধ তুমি করেছো, এই অপরাধের শাস্তিমূলক তোমাকে কৃষ্ণ নাম করার অপরাধে 22 বাজারে মিথ্যাঘাত সইতে হবে। ব্রহ্মা বললেন ঠাকুর
যত তুমি শাস্তি আমায় দেবে আমি মাথা পেতে নিলাম, তবে একটি কথা রাখবে আমার। কি কথা বলো ব্রহ্মা? অভিশপ্ত হয়ে আমি নরকুলে তো যাব, এ জন্মে তুমি আমায় চারখানি বদন দিয়েছ, আমি চার বদনে তোমার নাম করে বদনের স্বাদ মেটাতে পারি না। নরকুলে গিয়ে তো আমি চারখানা বদন পাবো না, আমি সেখানে পাবো মাত্র একটি বদন। তুমি আমায় কথা দাও, আমি যেন ওই একটি বদনেই সারাদিনে 3 লক্ষেরও বেশি নাম উচ্চারণ করতে পারি। ভগবান বললেন, বেশ, নাম যখন ভক্তবান সকল্পতরু আমার, আমি তোমায় কথা দিলাম যে তোমার বাসনা পূর্ণ হোক। তাই আজ থেকে আনুমানিক প্রায় 550 বছর পূর্বে বর্তমানে বাংলাদেশের অধীনস্থ, কিন্তু তখনকার দিনে তো 2 বাংলা একই ছিল, বৃহত্তর যশোর বলে একটি জেলা ছিল, বর্তমানে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। প্রথমে হয়েছিল সেটা কুষ্টিয়া, তারপরে হলো খুলনা, খুলনা থেকে ভেঙে আবার এখন বর্তমানে সাতক্ষীরা জেলা। আর সেই সাতক্ষীরা জেলার একটি প্রত্যন্ত গ্রাম, যে গ্রামটির পূর্বের নাম ছিল বুড়হন গ্রাম, বর্তমানে সেই গ্রামটির নাম হলো কেড়াগাছি। সেই গ্রামে হিন্দু ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছিলেন স্বয়ং ব্রহ্ম হরিদাস রূপে। পিতার নাম ছিল সুমতি মিশ্র, আর মাতার নাম ছিল গীতাঞ্জলি দেবী। এক একটা গ্রন্থে এক এক রকম পাওয়া যায়, যদিও কেড়াগাছিতে আমি সেই হরিদাসের জন্মস্থলীতে আমি গিয়েছিলাম, এবং সেখানে যাওয়ার পরে সেখানকার যে প্রধান পূজারী, তার সঙ্গে আমার অনেকক্ষণ ধরে কথোপকথন এবং তার একটা ইন্টারভিউ পর্যন্ত আমি নিয়েছিলাম। এবং সেখানে কিছু প্রাচীন পুঁথি রাখা আছে, সেই পুঁথি দেখে তিনি আমায় যে তথ্য দিয়েছিলেন, সেই তথ্য অনুসারে আমি তার পিতামাতার নামগুলো বললাম। জয় নিতাই। তো যাই হোক, সেই হিন্দু ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ হলো, 3 দিন যখন বয়স তখন তার পিতৃবিয়োগ হয়ে গেল। আর তখনকার দিনে হিন্দু সমাজের একটা কৌলিন্য প্রথা চালু ছিল, যে স্বামীর মৃত্যু হলে সতী প্রমাণ করবার জন্য সতী সাধ্বী স্ত্রীকে স্বামীর চিতায় জীবন্ত জ্বালিয়ে দেওয়া হতো। হরিবল। যদিও এটা হিন্দু সমাজের খুব বর্বর একটি প্রথা ছিল, যে প্রথার উচ্ছেদ ঘটিয়েছিলেন রাজা রামমোহন রায় প্রচুর চেষ্টা করে, যায়নি তাই। যাই হোক, সেই প্রথা অনুযায়ী গ্রামের যারা গণ্যমান্য ব্যক্তি, যারা সমাজের সমাজপতি, তারা ওই ছোট্ট শিশুটির মাকে পিতার চিতাতে সতী প্রমাণ করবার জন্য জ্বালিয়ে দিলেন জীবন্ত। শিশুটির কথা কেউ ভাবলেন না। পাশ থেকে একজন বলে উঠলেন যে, এই যে মুখুজ্জি মশাই, মাকে তো জ্বালিয়ে দিলেন, পিতারও মৃত্যু হয়ে গেল, এখন ছোট্ট শিশুটির কি হবে? সমাজপতি বললেন, তো একটা কাজ করো, ওকে গলা টিপে মেরে দাও, ঝামেলা চুকে যায়। পাশ থেকে একজন বললো যে, এটা কি ঠিক হবে? কারণ অকারণে শিশু হত্যা কেন করতে যাব, বড় পাপ হয়ে যাবে। একটা কাজ করা যাক, ও সাপও মরবে, আবার লাঠিও ভাঙবে না। ওই যে এখন তো দুপুরবেলা, এই উঠানে জল ঢেলে রোদের মধ্যে ওকে শুইয়ে দাও, ও আপনা আপনি মরে যাবে, ওকে মারতে হবে। ছোট্ট শিশুটিকে, 3 দিনের ছোট্ট শিশুটিকে ওই উঠানে জল ঢেলে যখন রোদের মধ্যে শুইয়ে দেওয়া হলো, আর সমাজপতিরা সমাজের উপরে আদেশ করে দিলেন যে কেউ যদি ওকে ধরে তাহলে সঙ্গে সঙ্গে তাকে সমাজচ্যুত করা হবে। সেই ভয়ে কেউ এগিয়ে এলো না ওই ছোট্ট শিশুটিকে কোলে তুলে নেবার জন্য। কিন্তু রাখে হরি, মারে কে? স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা, তাকে মারে এমন শক্তি এই সমাজের কুলীন ব্রাহ্মণদের কি করে আছে? পথ দিয়ে যাচ্ছিলেন হবিবুল্লাহ দর্জি নামক এক মুসলমান। এই হবিবুল্লাহ দর্জি বেগম আমিনার কোলে সারা জীবনে চেষ্টা করেও একটি সন্তান দিতে পারেন। একে তার অতৃপ্ত পিতৃহৃদয়
আর পথ দিয়ে যেতে যেতে ওই বাড়ির সম্মুখে যখনই এসেছে তখনই ওই ছোট্ট শিশুটির কান্না তার কর্ণে এমন করে প্রবেশ করেছে। গৃহের সামনে থমকে দাঁড়িয়েছে মোল্লা সাহেব। কেউ আছো গো? দেখো শিশুটা কাঁদছে, ওকে ধরো। কে ধরো? অনেক ডাকাডাকির পরে একজন প্রতিবেশী বেরিয়ে এসে বলল, মোল্লা সাহেব ওকে ধরবার কেউ নয়। বলে কেন? 3 দিন বয়স, ওর পিতৃবিয়োগ হয়ে গেছে, আর ওর মাকে সতী প্রমাণ করবার জন্য আমাদের সমাজপতিরা ওর মাকে ওর পিতার চিতায় জ্বালিয়ে দিয়েছে। আমাদের প্রতি আদেশ আছে ওকে ধরলে আমাদের সমাজচ্যুত হতে হবে, তাই আমরা কেউ ধরতেও পারছি না। হবিবুল্লাহ বললেন, তাহলে আমি তো তোমাদের সমাজের কেউ নই, আমি ওকে ধরি। এই বলে ছুটে গিয়ে যখনই হবিবুল্লাহ দর্জি ওই ছোট্ট শিশুটিকে কোলে তুলে নিয়েছে, অমনি সঙ্গে সঙ্গে খবরটা রটে গেল। সমাজপতিরা ছুটে এলেন, মোল্লা সাহেব আপনি কি করেছেন? আপনি মুসলমান হয়ে হিন্দু ব্রাহ্মণের ছেলেকে আপনি কোলে নিয়েছেন, আজ থেকে আমরা ওকে সমাজচ্যুত করব। সমাজ। মোল্লা সাহেব হাসতে হাসতে বললেন, বেশ, তোমাদের সমাজে যদি ওর কোনো জায়গা না থাকে তাহলে আমি আমার সমাজে নিয়ে যাই। ছোট্ট শিশুটাকে কোলে নিয়ে হবিবুল্লাহ দর্জি ছুটতে 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 বাড়িতে এসে বলছি, আমি না চেয়ে দেখো আমি তোমার জন্য কি এনেছি। আমি না ঘর থেকে বেরিয়ে এসে দেখছে একটি ফুটফুটে পুত্র সন্তান। একই কার সন্তান? না তুমি চিন্তা করো না, আমি কোনো চুরি টুরি করে আনিনি, আসলে ও হিন্দু ব্রাহ্মণের ছেলে। 3 দিন বয়সের পিতৃবিয়োগ হয়ে গেছে। সমাজপতিরা ওর মাকে সতী প্রমাণ করবার জন্য ওর পিতার চিতাতে জ্বালিয়ে দিয়েছে। ওকে ধরবার কেউ ছিল না, আমি ওকে ধরেছি বলে ওরা ওকে সমাজচ্যুত করেছে, তাই আমি নিয়ে এসেছি তোমার কাছে। তুমি পারবে না ওকে আমাদের সন্তান রূপে বড় করতে? আমি না ছুটে গিয়ে ওই শিশুটিকে কোলে নিয়ে বললেন, ও আমাদের সন্তান, আমাদের সন্তান। হ্যাঁ গো, ওর নাম কি গো? মোল্লা সাহেব বললেন, আমি না, ও তো 3 কুলে সবাইকে হারিয়েছে, সব হারিয়েছে, তাই আমরা ওর নাম দিলাম হারেশ। নামকরণ হয়ে গেল। পিতামাতার স্নেহে ধীরে ধীরে বড় হতে লাগলো ছোট্ট হারেশ। দেখতে দেখতে 5 বছর বয়স হয়ে গেল। ছেলেবেলা থেকে অগাধ প্রেম, অগাধ ভক্তি কৃষ্ণ নামে তার। কৃষ্ণ নাম শুনলে নয়নের জলে বদন ভাসিয়ে কাঁদে। পিতা হবিবুল্লাহ দর্জি ছোট্ট হারেশকে হাত ধরে নিয়ে যায় মসজিদে নামাজ পড়াবার জন্য। আর হারেশ মসজিদের একটি কোণে বসে বসে নয়নের জলে বদন ভাসিয়ে প্রাণ ভরে গায়, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরি নাম মধুর নাম, সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। এই নাম জপরে এই নাম জপরে 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 রসনা, জপরে 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 রসনা, নাম জপরে 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 রসনা, নাম জপরে 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 রসনা। সুধা মাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। নাম জপরে জপরে
জপরে জপরে রসনা জপরে 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 রসনা সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। ওই কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম। এই নাম জপ হলো আপনারে। কে তুমি আর কে আমি নাম জপ হলো আপনারে। ভুলে যাও তৃষা প্রেম পরাম এই নাম জপ হলো আপনারে। ভুলে যাওয়ার তৃষা প্রেম পরাবারে। জপরে 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 রসনা জপরে 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 রসনা নাম জপরে 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 রসনা জপরে 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 রসনা সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। জপরে 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 রসনা জপরে 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 রসনা সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। ওই কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। আরে চুপ কর বাবা, চুপ কর। ওরে আমরা হলাম মুসলমান, এই নাম করে আমাদের গুনাহ আমাদের পাপ। তুই আল্লাহর নাম কর বাবা, তুই আল্লাহ। হারেশ বলছে বাবা কতবার তো ভেবেছিল না আমি আর করবো না, কিন্তু আমি ভাবলে কি হলো, নাম যে আমায় ছাড়ে না। ধীরে ধীরে বড় হতে লাগলেন পিতামাতার স্নেহে, যত বড় হচ্ছেন কৃষ্ণ প্রেম ভক্তি তার দিন দিন আরো গাঢ় হতে লাগলো। শৈশব ছাড়িয়ে কৈশোর, কৈশোর ছাড়িয়ে যৌবনে পা দিলেন হরেশ। মুসলমান সমাজের দণ্ডমুণ্ডের যারা কর্তা তারা একদিন হারেশের পিতা অর্থাৎ হবিবুল্লাহ দর্জিকে ডেকে বললেন যে হবিবুল্লাহ ছেলেকে কিন্তু সাবধান কর, ও জবন হয়ে হিন্দুয়ানি করছে, এই যদি চলতে থাকে আমরা কিন্তু ওকে সমাজ থেকে বার করে দেব। কত বোঝালেন কত বোঝালেন আমি, কিন্তু কৃষ্ণ নাম যাকে একবার ধরে নাম কি আর তাকে ছাড়ে। হারেশের বদল থেকে কিছুতেই সেই কৃষ্ণ নাম ছড়াতে পারলেন। অবশেষে একদিন সমাজের প্রতিটা সবাই মিলে ঠিক করে নিলেন যে এই ছেলে যদি আমাদের সমাজে থাকে, ওকে দেখা দেখি আমাদের সকল যবনরা হিন্দু হতে চেষ্টা করবে, অতএব ওকে এই সমাজে রাখা যাবে না। তাই আদেশ হয়ে গেল হারেশকে সমাজচ্যুত করা হলো, গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া। হারেশ চলে যাচ্ছে,
পিতা হবিবুল্লাহ দর্জির চরণে প্রণাম করে, মাতা আমিনার চরণে প্রণাম করে হারেশ উঠে দাঁড়িয়ে খরজনে বললেন, পিতা মাগো বিদায় দাও। হারেশ, হারেশ, অনেক সাধনা করে আমরা তোকে পুত্র রূপে পেয়েছি, এখনো সময় আছে, তুই আমাদের কথা রাখ, ওই নাম তুই ভুলে যা। আমরা সমাজপতিদের পায়ে ধরে তোর প্রতি এই আদেশ আমরা ফিরিয়ে আনি, তা হয় না। যে নাম করব বলে আমি জগতে এসেছি, সেই নামকে আমি কেমন করে ভুলে যাব? বিদায় দাও, আমি চলে যাই। তবে একটা কথা রাখবে মা আমার? কি কথা বল? যে আমার একটি কথা শুধুই বলে যা, জনম জনম এই হরি নাম আমি যেন জবানের বেলা একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। আগো যাবার বেলা একটি কথা শুধুই বলে যা, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যাবার বেলা একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। আগো যেদিন আমি রইব না, যাব গো বহু দূরে, যেদিন আমি রইব না, যাব গো বহু দূরে। যদি কোনোদিন শুনতে পাও যে তোমার এই অবাধ্য ছেলেটা আর নেই ভাবার মাঝে, সেদিন আমার হয়ে একটা কাজ একটু তুমি করে দিও, কারণ মা বলে তো তোমায় ডেকেছি। জ্ঞান হবার পরে নিজের মাকে তো আমি দেখিনি, জ্ঞান হবার পরে আমি তোমায় মা বলে জেনেছি। তাই তোমার চরণে আমার এই প্রার্থনা আমার হয়ে অন্তত এইটুকু করো, যেদিন আমি রইব না, যাব গো বহু দূরে, অঙ্গ যেদিন আমি রইব না, যাব গো বহু দূরে। একটি সাধের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। অঙ্গ যেদিন আমি রইব না, রব গো বহু দূরে। সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে।
সম্বল করে হরেশ কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলতে বলতে ঘর ছেড়ে গ্রাম ছেড়ে সমাজ ছেড়ে চলল। সদা সর্বদা শুধু কৃষ্ণ নাম বদন ভরে উচ্চারণ করেন। সারাদিনে 3 লক্ষেরও বেশি কৃষ্ণ নাম না করে তিনি জলগ্রহণ পর্যন্ত করেন। পথে যেতে যেতে সদা সর্বদা বদন ভরে বলেন মুরারি মুকুন্দ জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। ওই দয়াল শিরোমণি করুণার খনি, দয়াল শিরোমণি করুণার খনি, বিশ্বময় চরাচরে বর্ণে বর্ণে সুধা ঝরে। ওই মুরারি মুকুন্দ তাই গৌর হইব নামের বর্ণে বর্ণে সুধা ঝরে ঝরে রে, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। হুজুর হুজুর বিচার করুন হুজুর, সকল জবন যে হিঁদুয়ানি হয়ে হিঁদু হয়ে গেল। মানে জবনের ছেলে হয়ে কিনা হিঁদুয়ানি করছে। নাম কি? হরেশ। পেয়াদাদের পাঠিয়ে দিলেন, যাও ওকে ধরে নিয়ে এসো। কয়েকজন পেয়াদা গিয়ে হরেশকে ধরে নিয়ে এলেন গোড়াই কাজীর দরবারে। গোড়াই কাজী মানে তখনকার দিনে পান্ডুয়ার যে কাজী ছিলেন তার নাম ছিল গোড়াই কাজী, যার আরেকটি ভালো নাম হলো দুর্লুক কাজী। বাংলার বুকে তখন আমরা 3 জন কাজীকে পেয়ে থাকি। একজন ছিলেন এই গোড়াই কাজী, তিনি পান্ডুয়ার কাজী ছিলেন। আর একজন ছিলেন নবদ্বীপের বিচারপতি, যার নাম ছিল মলয় চাঁদ কাজী। আর একজন কাজীকে আমরা সেই আমলে পেয়ে থাকি, তবে তাকে আমরা নাটক নভেলে বেশি পেয়ে থাকি, যার নাম হলো ভাবনা কাজী। সেই সোনাই দিঘি যাত্রা ভাবনা কাজী যাই হোক, গোড়াই কাজীর দরবারে গিয়ে সকল মুসলমানেরা যখন নালিশ জানালেন যে সকল জবন যে হিন্দু হয়ে গেল, এই যদি চলতে থাকে তাহলে সমাজে একেবারে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে হুজুর, এর একটা বিচার করুন, একটা বিহিত করুন হুজুর। গোড়াই কাজী পেয়াদা পাঠিয়ে দিলেন, যাও ওকে ধরে নিয়ে এসো। কয়েকজন পেয়াদা গিয়ে হরেশকে ধরে নিয়ে গেলেন গোড়াই কাজীর দরবারে। তোমার নাম? আগে হরেশ। তুমি জবন হয়ে হিন্দুয়ানি করো, এই নাম তোমাকে ছাড়তে হবে। কাজী সাহেব কতবার তো ভেবেছি নাম আমি আর করবো, কিন্তু আমি ভাবলে কি হবে, নাম যে আমায় ছাড়ে না হুজুর। ও তাহলে তুমি নাম ছাড়বে না? হুজুর আপনি হয়তো আমার বদনের কৃষ্ণ নাম বন্ধ করতে পারবেন, কিন্তু হৃদয় মাঝে যে কৃষ্ণ নাম আমার হচ্ছে দিবানিশি, এই নামকে আপনি কেমন করে বন্ধ করবেন হুজুর? তাহলে তুমি ছাড়বে না কৃষ্ণ নাম? এই কে আছে, ওকে নিয়ে যা, 22 বাজার বেত্রাঘাত কর। জবন হয়ে যদি কেউ হিন্দুয়ানি করে তার এই শাস্তি প্রাপ্ত। আদেশ হয়ে গেল, পেয়াদাদের আদেশ করে দিলেন কাজী সাহেব, ওকে 22 বাজারে নিয়ে যা। পান্ডুয়ার 22 বাজার মানে বোঝেন তো, 22 বাজার মানে 22খানা বাজার নয়। একই বাজারে যদি 22টা বাজার বসে, মানে একটা হাটের মধ্যে যদি 22টা বাজার বসে, তাকে বলা হয় 22 বাজার। এরকম হাট অনেক জায়গায় আছে, বড় বড় হাট যেখানে হয় সেখানে হয়। দেখবেন একই হাটের মধ্যে কোথাও ধানের বাজার বসেছে, কোথাও মাছের বাজার বসেছে, কোথাও হয়তো সবজির বাজার বসেছে। এরকম করে 22টা বাজার একই হাটের মধ্যে। পান্ডুয়ার 22 বাজার তখন বিখ্যাত 22 বাজার। সেই 22 বাজারে হরেশকে নিয়ে যাওয়া হলো। কাজী সাহেব আরো আদেশ করে দিলেন, শোন, মারতে মারতে বদন থেকে কৃষ্ণ নাম ছাড়াতে হবে। যদি না পারিস তাহলে মারতে মারতে ওকে মেরে ফেলবি, তাও যদি না পারিস তাহলে আমার হাতে তোদেরকে মরতে হবে। শুরু হলো অত্যাচার। পান্ডুয়ার 22 বাজারে নিয়ে গিয়ে হরেশের পায়ে দড়ি বেঁধে 2 জন পেয়াদা পথ দিয়ে টানছেন, আর 3 জন পেছন থেকে বেত্রাঘাত করছে, চাবুকের আঘাত করছে, আর বলছে হরেশ কৃষ্ণ নাম ছাড়, হরেশ কৃষ্ণ নাম ছাড়।
হরেশ কৃষ্ণ নাম ছা। হরেশ নয়নের জলে বদন ভাসিয়ে পরমেশ্বরকে ডাকছে আর বলছে, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, কৃষ্ণ নাম ছা। তুমি করুণাময়, তুমি করুণাময়, কৃষ্ণ নাম ছা। তুমি করুণা করো, তুমি করুণা করো। ওরা তো জানে না ওরা কি অপরাধ করেছে, এসব জীবে প্রভু তুমি করো প্রসাদ, তুমি করুণা করুণা করো। হে দয়াময়, হে জগদীশ্বর, হে পতিত পাবন, ওরা তো জানে না ওরা কি অপরাধ করছে। ওরা ভাবছে ওরা আমায় মারছে, কিন্তু আমি তো জানি যে প্রত্যেকটি বেত্রের আঘাত তোমার অঙ্গে লাগছে প্রভু। কারণ আমি যে আমার সর্বস্ব তোমায় সঁপে দিয়েছি, আমার এই দেহটা যে আমি তোমার চরণে সঁপে দিয়েছি, তাই ওরা আমায় যতই আঘাত করুক না কেন, আমি জানি প্রত্যেকটা মিত্রের আঘাত তোমার অঙ্গে লাগছে, তুমি সহ্য করছো। আমার অপরাধের বোঝা আমাকে বইতে না দিয়ে আমার প্রত্যেকটি আঘাত তুমি তোমার অঙ্গে নিচ্ছ। হরি আমার মানুষ সন্তাপ নাশিতে, ইথে যদি তোমার দুঃখ হরি আমার মানুষ সন্তাপ নাশিতে, ইতেই যদি তোমার দুঃখ হয়। হরি আমার মানুষ সন্তাপ নাশিতে, ইথে যদি তোমার দুঃখ হরি আমার মানুষ সন্তাপ নাশিতে, ইথে যদি তোমার দুঃখ আমার যা হওয়া তাই হবে, তুমি কেন দুঃখ পাবে। আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে। আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে। আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে।
সুখে থাকো হে সুখময়। হরি আমার মানস সন্তাপনাশিতে ইতেই যদি তোমার দুঃখ হয়, আমায় ফেলে একা বন্ধুহীন দেশে কোথা রইলে হরি, তুমি কোথা রইলে বসে আমায় ফেলে একা বন্ধুহীন দেশে কোথা রইলে হরি, তুমি কোথা রইলে বসে আমায় ফেলে একা বন্ধুহীন দেশ কোথা রইলে হরি, কোথা রইলে বসে আমায় ফেলে একা বন্ধু হীন দেশে কোথা রইলে হরি, তুমি কোথা রইলে বসে আমি তোমার উদ্দেশ্য ফিরি দেশে দেশে, আমি তোমার উদ্দেশ্যে ফিরি দেশে দেশে, কবে পাব তব পরিচয় হরি আমার মানস সন্তাপনাশিতে ইথে যদি তোমার দুঃখ হয়, দয়া দয়া ওরা জানে না ওরা কি অপরাধ করছে, ওরা আমায় মারতে গিয়ে তোমার অঙ্গে প্রহার করছে। ওরা তো অবোধ, ওরা তো নির্বোধ, তাই তুমি ওদের ক্ষমা করে দিও, তুমি ওদের ক্ষমা করে দিও, তুমি ওদের ক্ষমা করে দিও। পেয়াদারা বেত্রাঘাত করতে করতে একে অপরে বলা বলি করছে, ভাইয়া এই কে, এ কি কোনো পীর না কোনো পয়গম্বর নাকি কোনো সাধু না কোনো সন্ন্যাসী, কত মার মারলাম, ওর বলদ থেকে নাম তো ছাড়াতেই পারলাম না। আর যতবারই ওকে ওই কৃষ্ণ নাম ছাড়তে বলছি ততবারই যেন কৃষ্ণ নাম আমাদেরই বদনে সার হয়ে গেল। শাস্ত্র বললেন বাবা এটা নামের দাহিকা শক্তি, নাম আপনি হেলাই করুন আর অবহেলাই করুন, ইচ্ছেতেই করুন আর অনিচ্ছাতেই করুন, আর জেনেই করুন আর অজান্তেই করুন, আর একজন বৃদ্ধই করুক আর একজন বালকই করুক, নাম তার দাহিকা শক্তি প্রকাশ করবেই করবে। আগুনে যেমন হাত দিলে
আগুনের যেমন একটা দাহিকা শক্তি আছে, আগুন কি করে হাতটাকে পোড়ায়। সে আপনি জেনেই দেন আর অজান্তেই দেন, আর ইচ্ছাতেই দেন আর অনিচ্ছাতেই দেন। আর একজন বৃদ্ধই দিক আর একজন বালকই দিক, আগুন কিন্তু কাউকে ক্ষমা করবে না, আগুন কিন্তু হাতটাকে পোড়াবে। তেমনি কৃষ্ণ নামের একটা দাহিকা শক্তি আছে। শাস্ত্রে বলা হলো কৃষ্ণ নাম এমনই বস্তু, কৃষ্ণ গালি দিয়েও যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় জীবের একদিন মুক্তির কারণ। এখন আমার কাছে পয়সা দিতে আসার দরকার নেই, হ্যাঁ, গানের শেষে আপনারা আসবেন, গানের শেষে দেবেন। বলে কৃষ্ণ নামের দাহিকা শক্তিটা কেমন না, কৃষ্ণ গালি দিয়েও কেউ যদি করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় জীবের একদিন মুক্তির কারণ। কৃষ্ণ নাম যদি গালি দিয়েও কেউ উচ্চারণ করে, সেই নামই হয়তো একদিন জীবের মুক্তির কারণ হয়ে দাঁড়ায়। তার প্রমাণ স্বয়ং অজামিল। ব্রাহ্মণের ছেলে ছিলেন এই অজামিল, কুলীন হিন্দু ব্রাহ্মণের ছেলে, শাস্ত্রজ্ঞ পণ্ডিত, কিন্তু সবার তো সবকিছু ভালো থাকে না। অজামিলের অনেক কিছুই ভালো ছিল, কিন্তু একটা খারাপ গুণ ছিল, সেটা মহা খারাপ গুণ। সেটা কি জানেন? মাঝে মাঝে একটু ওই খারাপ পাড়ায় যাওয়ার অভ্যেস ছিল। আর সেখানে যেতে যেতে এক শূদ্রাণী পতিতার প্রেমে পড়ে যায়। অবশেষে তাকে বিবাহ করে যেদিন ঘরে নিয়ে আসে, সমাজপতিদের দ্বারায় অজামিল গৃহচ্যুত মানে সমাজচ্যুত, এবং তার পিতার দ্বারায় ত্যায্য পুত্র তাকে হতে হয়। গ্রামের বাইরে একটা বৃক্ষতলায় গিয়ে ছোট্ট একটা পাতার কুটির বেঁধে অজামিল ওই পতিতাকে নিয়ে বাস করতে শুরু করে। একদিন অজামিলের স্ত্রী বলছে, শোনো, আমি অত সুখ সম্পদ ছেড়ে তোমার হাত ধরে এসেছি কুড়ি ঘরে থাকার জন্য নয়, তাহলে আমার চাহিদা তোমায় মেটাতে হবে। বলে কোত্থেকে মেটাবো? আমি তো সমাজচ্যুত, আমার তো কোনো কাজকর্ম নেই, কেউ তো আমায় কাজই দেয় না। বলে চুরি করো। এই দেখো সঙ্গ দোষ। এই জন্য বলে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরক। অজামিল চুরি করতে লাগলো ভোগের চাহিদা মেটাবার জন্য। প্রথমে ছোটখাটো চুরি, তারপরে বড় বড় চুরি। চুরিতেও যখন পেট ভরছে না, এরপরে অজামিল ডাকাতের দল বানিয়ে নিল। শুধু তাই নয়, একে একে পতিতার গর্ভে অজামিলের ঔরসে 9টি পুত্র সন্তান জন্মগ্রহণ করলো। তারা যে বড় হলো, তাদের নিয়ে বিখ্যাত ডাকাতের দল তৈরি করলো অজামিল। অজামিল এত বড় ডাকাত হয়ে গেল যে আশেপাশে 7-8টা গ্রামের মানুষ অজামিলের ভয়ে একেবারে তটস্থ। বাঘে গরু এক ঘাটে জল খায়, ছোট ছোট বাচ্চারা যদি খেতে না চায়, ঘুমোতে না চায়, তাদের মায়েরা ভয় দেখিয়ে বলে, সোজা বেটা নেই তো অজামিল আ যায়গা। কিন্তু ওই যে শাস্ত্রে বলে কৃষ্ণ কৃপা জগৎময়, কিন্তু মহতের কৃপা কোনো কোনো ভাগ্যবানের হয়। একদিন কি হলো জানেন? অযোধ্যা থেকে এক রাম ভক্ত রামদাস স্বামী, তিনি তার শতাধিক শিষ্যবর্গ নিয়ে বৃন্দাবন পরিক্রমায় চলেছেন। আর যেতে গিয়ে অজামিলের গ্রামের উপর দিয়ে তাকে যেতে হয়, মানে পায়ে হাঁটা। অজামিলের গ্রামে যখন প্রবেশ করেছে, তখন সন্ধ্যা নেমে এসেছে। পথে একজন যুবককে দেখে সাধু বাবা জিজ্ঞেস করলেন, বাবা, এই গ্রামে কোনো ভক্তের বাড়ি আমায় একটু দেখিয়ে দিতে পারো? আজকে রাত্রিটা বিশ্রাম করবো। দুষ্টু ছেলেদের তো অভাব নেই, একটু মজা করবার জন্য বললেন। মনে মনে ছেলেটি ভাবলেন যে এমন বাড়িতে তোমায় পাঠাবো, একবার গিয়ে দেখো যে খাতির যত্ন কিরকম হয়। বলে হ্যাঁ, কেন পারবো না। এই গ্রামে একজন বিরাট ভক্ত আছে, নাম তার অজামিল ভক্ত। ওই গ্রামের বাইরে ওই বৃক্ষতলায় তার বাড়ি, গিয়ে যান। ওখানে গিয়ে দাঁড়ালেই আপনি অজামিলকে ডাকবেন, দেখবেন যে কি খাতির যত্ন আপনার হয়। হরি সাধু বাবা সাদা মনে কাঁদানি অজামিলের বাড়িতে এসে হাজির। দরজায় কড়া নেড়ে চিৎকার করে ডাকলেন, অজামিল ভক্ত বাবা বাড়িতে আছো? ভাগ্যিস অজামিল বাড়িতে ছিল। অজামিলের তাড়াতাড়ি করে গৃহের দ্বার খুলে দেখছে শতাধিক সাধু তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। কি সর্বনাশ, এত সাধু আমার বাড়ির সামনে কেন? এই যদি আমার স্বামী এসে দেখতে পায়, দু চোখে সাধু দেখতে পারে না, একবারে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে ছাড়বে। করজোড়ে বললেন, বাবা আপনি কেন এসেছেন? মা, এটা কি অজামিল ভক্তের বাড়ি? বলে কে বলেছে অজামিল ভক্তের বাড়ি?
আপনাকে কে বলেছে অজামিল ভক্ত? অজামিল হলো কুখ্যাত দস্যু, সর্বনাশ। আপনি খুব তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ুন, নইলে অজামিল যদি বাড়িতে এসে যায় তাহলে আপনাকে আর রক্ষা নেই আপনার। সাধুবাবু বললেন, মা বড় আশা করে এসেছিলাম, আজকে রাত্রিটা যদি একটু বিশ্রাম। খেপেছেন নাকি আপনি? একে তো দু চোখে সাধু দেখতে পারে না, তারপরে যদি এত সাধু। চলে যান, চলে যান, এক্ষুনি এক্ষুনি, আপনি ভালো চান তো চলে যান। সাধুবাবু আর কি করবে, চলে যাচ্ছে। আর ওই শুদ্রাণী মনে মনে ভাবছে, আহাগো, কোন জন্মে হয়তো এইটুকুনি স্বীকৃতি করেছিলাম, তাই আমার মতো পতিতার ঘরে আজকে সাধুর চরণ ধুলি পড়ল। কিন্তু দুর্ভাগ্য আমার যে সাধু চাইলো, অথচ আমি তার সেবা করতে পারলাম না। কিন্তু শুনেছি অন্নে নাকি দোষ হয়, শুকনো খাবারে নাকি দোষ নেই। একবার ডেকে দেখবো। সাধু বাবা, হ্যাঁ মা? বলি শুকনোর আটা যদি দেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ মা, খুব চলবে। তাহলে বৃক্ষতলায় বসুন, আমি ব্যবস্থা করছি। আটার জোগাড় হলো, সেবারও জোগাড় হয়ে গেল। রন্ধনাদি করে সাধু বাবারা কেবল সেবায় বসতে যাবে, এমন সময় অজামিল এসে হাজির। দেখে তার বাড়ির সম্মুখে শতাধিক সাধু বসে ভোজনে বসেছে। আপনি চিৎকার করে বলছে, কি বাবা, সাধু কেন? অজামিলের বউ বাড়ি থেকে বেরিয়ে এসে বলে, গলাটা নামিয়ে কথা বল। সাধুদের সঙ্গে কেউ এইভাবে কথা বলে? অজামিল চুপসে গেল। দেখেছেন, 7 গ্রামের মানুষ যাকে দেখে ভয় পায়, সেও কাউকে ভয় পায়। আপনারা পান তো? বাবাদের বলছি, আপনার বুকে হাত দিয়ে বলুন তো, কেউ বউকে ভয় পান না? একটা সত্যি কথা বলবো, আমিও কিন্তু পাই। আরেকটি সত্যি কথা বলি, ভয় পাওয়া ভালো। কেন জানেন? তাহলে সংসারে একটা বাঁধন থাকে। ভাগ্যিস অজামিল ভয়টা পেত, তাই অজামিলের কপালে কি জুটলো জানেন? অজামিল তো চুপ করে গেলেন, ঘরে প্রবেশ করলেন। সকাল হলো, সাধু বাবা চলে যাবে। অজামিলকে ডেকে বললো, অজামিল বাবা বলুন, সাধু সেবা দিলে দক্ষিণা দেবে না? আবার দক্ষিণা? অজামিলের বউ বলছে, ভদ্রতা শেখনি নাকি? শুনেছি তুমি এককালে পণ্ডিত ছিলে। সাধু বাবার সঙ্গে এইভাবে কেউ কথা বলে? তোমার অভাব কিসের? সাধু বাবা দক্ষিণা চাইছে, দিয়ে দাও। অজামিল বললেন, বলুন কি দিতে হবে? সাধু বাবা বললেন, বাবা আমি তো সংসার থেকে সাধু, আমার জাগতিক সম্পদ চাই না, তবে ভোজন দক্ষিণা স্বরূপ আমি যেটা তোমার কাছে চাইব সেটা কি জানো বাবা? তোমার তো 9টি পুত্র সন্তান, তারপরে তো আমি সাধু, দূরদর্শীও বটে। আমি এসে লক্ষ্য করলাম তোমার স্ত্রী আবার গর্ভবতী হয়েছে, আর আমার দূরদর্শিতা দিয়ে আমি লক্ষ্য করলাম এবারও তোমাদের যে সন্তানটি পৃথিবীতে আসছে সেটিও পুত্র সন্তান হবে। আমার ভোজনের দক্ষিণা স্বরূপ তোমার সন্তানটি যখন ভূমিষ্ঠ হবে তার নাম রেখো নারায়ণ। অজামিল কথা রেখেছিল, ছেলেটির নাম রেখেছিলেন নারায়ণ। অজামিলের যখন মৃত্যুশয্যা, যমদূত এসেছে অজামিলের দেহ থেকে প্রাণটা নিয়ে যাওয়ার জন্য। যে অজামিল জীবনে কোনোদিন কাউকে ভয় পায়নি, একমাত্র বাড়িতে স্ত্রী ছাড়া, সেই অজামিল আজকে যমদূত মানে সমন দেখে নয়নের জলে বদন ভাসিয়ে কেঁদে উঠেছে, আর কাঁদতে কাঁদতে বলছে, দাঁড়া রে সমন, আর কিছুক্ষণ আমার কিছু কাজ আছে বাকি, আমার কিছু কাজ আছে। দাঁড়া রে আর কিছুক্ষণ আমার কিছু কাজ আছে বাকি, আমার কিছু কাজ আছে বাকি। আমার আঙিনার মাঝে নারায়ণ বিরাজে, আঙিনা মাঝে নারায়ণ বিরাজে, আমি ক্ষণিক তারে ডাকি,
হারারে সম আর কিছুক্ষণ আমার কিছু কাজ আছে বাকি, আমার কিছু কাজ আছে। নারায়ণ নারায়ণ, আমার এই মৃত্যুকালে যাওয়ার সময় আমায় একটু জল দে বাবা। ডাক পৌঁছে গেল বৈকুণ্ঠের নারায়ণের কাছে। দেবদূত পাঠিয়ে দিলেন, পুষ্পরথ সাজিয়ে যাও নারায়ণ অজামিলকে নিয়ে এসো। বিষ্ণুদূত পাঠিয়ে দিলেন, হরি বল। ওদিকে যমদূত তো আগেই এসেছে, এদিকে বিষ্ণুদূত এসে হাজির। এরা বলছে আমরা যমালয়ে নিয়ে যাব, ওরা বলছে না আমরা বৈকুণ্ঠে নিয়ে যাব। অবশেষে যমদূত আর বিষ্ণুদূতে টানাটানি, সর্বশেষে ওই যমদূতরা বলছে আচ্ছা বিষ্ণুদূত তোমরা দাবি করো কি করে বলো দেখি, ও বৈকুণ্ঠে যাবার মতো সারা জীবনে ভালো কাজটা কি করেছে? যমদূতরা বলছে না ও সারা জীবন ভালো কিছু করেনি, তবে মৃত্যুকালে একটা খুব ভালো কাজ করেছে। বলে কি না, আমাদের প্রভু নারায়ণের নাম ধরে ডেকেছে। যমদূতরা বলছে ওটা তোমাদের ভুল ধারণা, ও প্রভুকে ডাকেনি, ওর ছেলেকে ডেকেছে। বলে ডাকুক না ছেলেকে, নামটা তো আমাদের প্রভু। হরি বল। এই দেখুন, এই জন্য আগেকার দিনে বাবা মায়েরা ছেলে মেয়েদের নাম ঠাকুর দেবতার নামে ভগবানের নামে রাখত। গোপাল, কৃষ্ণ, গোবিন্দ, নারায়ণ, তারপরে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, যাতে সারাদিনে কাজকর্মের মধ্যে থেকে হয়তো ভগবানকে বা ঠাকুর দেবতাকে ডাকার সময় হয় না, কিন্তু সন্তানদের ডাকলে তো পরোক্ষভাবে একটু তাদেরকে ডাকা হবে। কিন্তু আজকাল আমরা মডার্ন হয়ে গেছি, এসব নাম আমাদের কাছে ব্যাকডেটেড আজকাল, তাই আমরা আধুনিক নাম রাখি। আমরা ছেলে মেয়েদের আধুনিক নাম রাখি, বান্টি, হিটু, বিউটি, পাপাই। ছেলে খেলা করছে বন্ধুদের সঙ্গে, মা ডাকছে পাপাই পাপাই, দিন রাত পাপকে ডাকছে ঘরে পাপাই। তার ঘরে কখনো পুণ্য আসে? এই হলো নামের দাহিকা শক্তি। তাই আপনি নাম হেলায় করুন আর অবহেলাই করুন, নাম জেনেই করুন আর অজান্তেই করুন, ইচ্ছাতেই করুন আর অনিচ্ছাতেই করুন, নাম তার দাহিকা শক্তি প্রকাশ করবে। কৃষ্ণ গালি দিয়েও যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় জীবের একদিন মুক্তির কারণ। সংকীর্তন যোগ্য মাঝে কেউ যদি করে কৃষ্ণ আরাধন, সেই সে সুমেধা পায় আমার শ্রীকৃষ্ণের চরণ, আর সেই সে সুমেধার বুদ্ধি সংশয়। তাই সর্বযোগ্য হতে এই কৃষ্ণ নাম যোগ্য সব। তাই হরি তাই পেয়াদারা বলা বলি করছে, ভাইয়া আমরা কত মার মারলাম ওকে, ওর নাম তোর বদন থেকে ছাড়াতে পারলামই না। যতবার ওকে কৃষ্ণ নাম ছাড়তে বলছি, ততবার ওই কৃষ্ণ নাম আমাদেরই বদনে সার হয়ে যায়। কিন্তু এইভাবে তো হবে না, কারণ ওকে যদি মারতে না পারি তাহলে আমাদের মরতে হবে। কাজী সাহেব আদেশ করেছে, একটা কাজ করি, চল আমরা সবাই মিলে ওর কাছে প্রার্থনা করি। এই বলে পেয়াদারা সবাই করজোড়ে বলছে, হে বাবা পীর, নাকি হে বাবা পয়গম্বর, নাকি সাধু না সন্ন্যাসী, তুমি কে বাবা আমরা জানি না, কিন্তু কতবার মারলাম তাও তো তুমি মরলে না বাবা, এবার অন্তত তুমি একটু মরো, কারণ তুমি না মরলে যে আমরা মরি। হারেশ বললেন, ও আমি মরলে বুঝি তোমরা বাঁচো, তাহলে আমি মরি। তা আমি যদি মরে যাই, আমার মৃত্যুর পরে তোমরা আমার হয়ে দুটো কাজ করে দিতে পারবে বাবা? তাহলে কি কাজ? বলে আমার এই দেহটাকে তোমরা পোড়াবেও না, আমার এই দেহটাকে তোমরা কবরও দেবে। তাহলে ওই পতিত পাবনী গঙ্গার চলে আমাকে ভাসিয়ে দিও। আহা, পেয়াদারা বললেন, হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, তুই আমাদের জন্য মরতে পারবে আর এটুকু তোমার জন্য করতে পারবো না, বেশ তাহলে তুমি মরো। এই বলে হারেশ নির্বিকল্প সমাধিস্থ হলেন। হাত বইছে না, চোখের পলক পড়ছে না। পেয়াদারা ভাবলেন বুঝি মারা গেছে।
সবাই মিলে ছুটতে ছুটতে গিয়ে গোড়াই কাজীর দরবারে গিয়ে বলে, হুজুর হুজুর কাফেরটা মারা গেছে, হুজুর কাফেরটা মারা গেছে, তাহলে একটা কাজ করো, ওকে কবর দিয়ে দাও। বলে, হুজুর এতক্ষণ আপনার সব কথা শুনেছি, আর পারলাম না। বলে, সে কেন? আমার কথার অবাধ্য হবে? কেন হব না হুজুর? একটা অন্যায় দাবি করবেন আর আমরা মেনে নিই কি করে বলুন তো দেখি? ওকে আমরা কবরটা দেবো কি করে? কারণ ও হিন্দু ব্রাহ্মণের ছেলে। তাহলে একটা কাজ করো, হিন্দু মতে ওকে শ্মশানে পুড়িয়ে দাও। বলে, সেটাও সম্ভব নয়, কারণ ও হিন্দু ব্রাহ্মণের ছেলে হলেও ও মুসলমানের ঘরে পালিত হয়েছে, অতএব আমরা ওকে পোড়াতেও পারবো না। তাহলে করবেটা কি? হুজুর একটা বুদ্ধি দেব, তাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে। কি বুদ্ধি? বলি কি, ওকে গঙ্গার জলে ভাসিয়ে দিই। তাই দাও। এই অনুমতি নিয়ে হরেশের দেহটা ধরাধরি করে পেয়াদারা গঙ্গার জলে যখন ভাসিয়ে দিয়েছে, হরেশের দেহটা গঙ্গার জলে ভাসতে ভাসতে চলেছে, আর বদনে উচ্চারণ হচ্ছে, কৃষ্ণ 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 হে 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 ভাসিতে ভাসিতে দেহ শান্তিপুরের ঘাটেতে যাইল, শান্তিপুর পুরন্দর সীতানাথ সেথায় স্নানরত ছিল, স্নানরত ছিল। আমার গৌরনা নিধি শান্তিপুর পুরন্দর সীতানাথ অদ্বৈত ঠাকুর তিনি তখন গঙ্গার জলে অবগাহন করছেন। এমন সময় দেখছে দূর থেকে একটা মরা ভেসে আসছে, কিন্তু মরার বদনে কৃষ্ণ নাম। অদ্বৈত প্রভু মনে মনে চিন্তা করলেন, এ মরা তো যেসে মরানো। তাই ধীরে ধীরে হারেশের দেহটা যখন গঙ্গার ঘাটে এসে ঠেকল, অদ্বৈত প্রভু দূর থেকে হারেশের বদন পানে চেয়ে এমনি বদন দেখেই অমনি মনে মনে হাসছেন আর বলছেন মনে মনে যে, এতদিনে তোমার আসবার সময় হলো, আমি যে কবে থেকে তোমার আশা পথে নয়ন দিয়ে বসে আছি। এই বলে হারেশের দেহটা ধরাধরি করে অদ্বৈত প্রভু আমার গঙ্গার তীরে তুললেন, আর তুলে হারেশের শ্রবণে বদন দিয়ে, ওই শ্রবণ মূলে, ওই শ্রবণ মূলে দিলেন কৃষ্ণ নাম, দিলেন কৃষ্ণ নাম। চেতনে পাইয়া হারেশে বলে, কোথায় ঘনশ্যাম, কোথায় ঘনশ্যাম। এই তো ছিল, এই তো ছিল, কোথায় গেল, কোথায় গেল? দেখা দাও, একবার দেখা দাও। হরি মন মজায় লুকালে কোথায়, আমি ভবে একা দাও হে দেখা, ভবে একা দাও হে দেখা, পরাণ সখা রাখো হরি মন মোজায় লুকালে কোথায়, হরি মন মোজায় লুকালে কোথায়, দেখা দাও, দেখা দাও, দেখা দেখা দাও, দেখা দাও, দেখা দাও। অদ্বৈত প্রভু
পাশ থেকে ডেকে বললেন, কি গো, আমায় চিনতে পারছো না? আমি যে কবে থেকে তোমার আশা পথে নয়ন দিয়ে বসে আছি, এতদিনে তোমার আসবার সময় হলো। আপনি আমার কর্ণে কৃষ্ণ নাম দিলেন। হ্যাঁ গো, এতদিনে দেহটা আমার শুদ্ধ, এতদিনে আমার দেহটা শুদ্ধ। ছুটে গিয়ে হরেশ অদ্বৈত প্রভুর চরণ দুটি জড়িয়ে ধরে বললেন, গুরুদেব, আপনি আমার কর্ণে কৃষ্ণ নাম দিয়েছেন, আপনি আমার দয়াল গুরু, আমাকে একটু তার সন্ধান বলে দিন, কোথায় গেলে তার দেখা পাবো। পাবে গো, পাবে, কারণ যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামেরও সহিত আছেন আপনি শ্রীহরি। নাম নামই হলে নভে, তাই নাম আশ্রয় করলে নামের দেখা তুমি পাবেই পাবে। শোনো না, তোমার নাম কি? আজকে আমার নাম হারেশ। এতদিন তুমি হারেশ ছিলে, আজ থেকে আমি তোমার কর্ণে দিলাম হরিনাম, তাই আজ থেকে তুমি হলে হরির দাস, তাই আমি তোমার নাম দিলাম হরিদাস। যাও, বেনাপোলের জঙ্গলে চলে যাও, ওখানে গিয়ে ভজন কুটির বেঁধে তুমি ভজন করো। জপতে 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 একদিন তুমি নামের দেখা অবশ্যই পাবে। গুরুদেবের আদেশ মাথায় নিয়ে হারেশ চলে এলেন বেনাপোলের জঙ্গলে। বর্তমানে ওটা বাংলাদেশের অধীনস্থ, তবে তখনকার দিনে উত্তর 24 পরগনা জেলার মধ্যে ওটা ছিল। উত্তর 24 পরগনা তো বর্তমানে, কিন্তু তখন গোটা 24 পরগনাটাই একসাথে ছিল। বনগ্রাম বলে একটি জায়গা, যার ডাক নাম হলো বনগা। সেই বনগা থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত বর্তমানে হরিদাসপুর নামে জায়গাটি খ্যাত। পুরাকালে যার নাম ছিল বেনাপোল, সেই বেনাপোলের জঙ্গলে হারেশ হরিদাস গিয়ে ভজন কুটির বেঁধে সেখানে ভজন করতে লাগলেন। সারাদিনে 3 লক্ষেরও বেশি কৃষ্ণ নাম না করে তিনি জলগ্রহণ করেন না। আর হরিদাস সেই কুটিরে ভজন করেন, হরিনাম করেন। এটা ধীরে ধীরে বেনাপোলের সকল বেনাপোলবাসীর ঘরে ঘরে পৌঁছে গেল। একজন সাধু এসেছে, সাধু এসে ওখানে হরিনাম করছে, অতএব একবার সাধু দর্শন করে আসি, এই বলে গ্রামবাসীদের ভিড় জমতে লাগলো সেখানে। দিনে দিনে প্রত্যেক দিন যায় আর ভিড় বাড়ে। হারেশ গ্রামবাসীদের উদ্দেশ্য করে একদিন করজোরে সকলকে বললেন, ওগো শোনো 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 গায়ের নরনারী, আমার কথা শোনো, আমায় ঘিরিয়া তোমরা দাঁড়াইছ কেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নারীকে জানিবে মা, ঐশ্বর্যকে মাটি, ঐশ্বর্যকে মাটি, সদা সত্য উচ্চারিবে এই কথা খাটি, এই কথা খাটি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই রূপে উদ্ধারিবে নাম করো ভক্তি ভরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে। হরে
হলাম শাক্ত আর আমার রাজত্বে বৈষ্ণবগিরি। বিনাপোলের জমিদার রাজা রামচন্দ্র খা তিনি ছিলেন শাক্ত। তিনি মনে মনে গর্জে উঠলেন, এই সাধুকে যদি এই জঙ্গল থেকে তাড়ানো না যায় তাহলে আমার সকল প্রজারা দিন দিন বৈষ্ণব ধর্মে দীক্ষিত হবে। কি করা যায়? অনেক ভেবে চিন্তে রাজা রামচন্দ্র খা মনে মনে হাসছেন, বলছে পেয়েছি উপায়। মেনকাকে পাঠিয়ে দেবরাজ ইন্দ্র যেমন বিশ্বামিত্রের ধ্যান ভেঙেছিল, তেমনি আমার আছে লক্ষ হীরা। এই লক্ষ হীরাকে পাঠিয়ে ওই সাধুকে যদি আমি ভণ্ড বলে প্রমাণ করতে না পারি, আমার নামই রাজা রামচন্দ্র খা। সঙ্গে সঙ্গে লক্ষ হীরাকে তলব করা হলো রাজ দরবারে। এই লক্ষ হীরা কে জানেন? এই লক্ষ হীরার আসল নাম হলো হীরাবাই। কিন্তু হীরাবাই থেকে লক্ষ হীরা কেন হয়েছিল জানেন? কারণ তখনকার দিনে এই হীরাবাইয়ের নাচ এবং গান এবং রূপ দেখতে গেলে তাকে 1 লক্ষ স্বর্ণমুদ্রা যৌতুক দিতে হতো। এই জন্য তার নাম হয়েছিল লক্ষ হীরা। সেই লক্ষ হীরা তখন রাজা রামচন্দ্র খায়ের বাগান বাড়িতে তাকে ডেকে পাঠালেন। রাজা রামচন্দ্র খা, মহারাজ আপনি আমায় ডেকেছেন, এসো লক্ষ হীরা এসো। তুমি তো জানো যে আমি শাক্ত। বলে হ্যাঁ তা জানি। তবে তুমি কি শুনেছ যে আমাদের জঙ্গলে এক সাধু এসেছে, সে হরে কৃষ্ণ নাম দিয়ে সকল প্রজাদেরকে বৈষ্ণব ধর্মে উদ্বুদ্ধ করছে। তুমি পারবে না ওই সাধুকে আমাদের জঙ্গল থেকে তাড়াতে? কেন পারবো না মহারাজ, আমার আছে রূপ, আমার আছে যৌবন, আমার আছে কণ্ঠ, আমার আছে নৃত্য। আপনি আমাকে 3টি রাত্রি সময় দিন। এই 3 রাত্রির মধ্যে আমি যদি সাধুকে ভণ্ড বলে প্রমাণ করতে না পারি, তাহলে আমার নামই লক্ষ হীরা। সেদিন রাত্রিতে লক্ষ হীরা হরিদাসের ভজন কুটিরে পৌঁছে গেল। রাজবেশে ভূষিত হয়ে একেবারে হিরে জহরত মণি মুক্ত করে হরিদাসের ভজন কুটিরে যেমনই এসে দাঁড়িয়েছেন, সাধু আমি এসেছি। এসেছ মা? বসো। মাগো, ব্রত যে নিয়েছি 3 লক্ষ নাম না করে জলগ্রহণ করব না। আমার তো নামের সংখ্যা পূরণ হয়নি। তুমি বসো, আমি কথা দিচ্ছি আমার নামের সংখ্যা পূরণ হোক, আমি নিশ্চয়ই তোমার কথা শুনব। এই লক্ষ হীরা বসে রইলেন আর হরিদাস নামের মালা হাতে করে প্রেমানন্দে নয়ন মধ্যে বদন ভরে গাইছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চমকে উঠেছে লক্ষ্য। দেখি পাখি ডেকে উঠেছে, তবে কি নিশি প্রভাত হয়ে গেল? সাধু তুমি কি জানো? সারাটা রাত্রি আমাকে এখানে বসিয়ে তুমি হরি নাম করে নিশি প্রভাত করে দিলে। বেশ, আমি আজ রাত্রিতে তোমার কাছে আসবো, দেখি কি করে তুমি আমার সঙ্গে কথা না বলে থাকতে পারো।
সেদিন রাত্রিতে আবার লক্ষ্মীরা এলেন হরিদাসের ভজন কুটিরে। হরিদাসকে প্রণাম করে বললেন, সাধু আমি এসেছ বসো। তুমি কাল রাত্রিতে এসেছিলে, কিন্তু আমি তোমার সঙ্গে কথা বলতে পারি, কি করবো বলো? ব্রত যে নিয়েছি 3 লক্ষ নাম না করে জলগ্রহণ করবো না। মাগো, আমার তো নামের সংখ্যা এখনো পূরণ হয়নি, তুমি বসো, আমি কথা দিচ্ছি যে আজ আমি ঠিক তোমার কথা শুনবো। লক্ষ্মীরা বসে রইলেন। হরিদাস নামের মালা হাতে করে অমনি প্রেমানন্দে নয়ন মুদে গাইছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চমকে উঠেছিল। আজ অনিশি প্রভাত হয়ে গেল। সাধু তুমি কে গো? কত রথী মহারথী, কত রাজা মহারাজা আমার রূপ দেখবার জন্য, আমার গান শুনবার জন্য, আমার নৃত্য দেখবার জন্য তারা প্রতীক্ষা করে বসে থাকে রাতের পর রাত জেগে। আর তুমি লেংটি পড়া সাধু দুটো রাত্রি আমাকে এখানে বসিয়ে রেখে নামের মালা হাতে করে তুমি সুনাম করে সারাটা রাত্রি পার করে দিলে, একবার আমার পানে ফিরেও চাইলেন। বেশ, আমার নাম লক্ষ্মীরা। আমি রাজা রামচন্দ্র খায়ের কাছ থেকে 3টি রাত্রি চেয়ে নিয়েছিলাম, এখনো একটা রাত্রি আমার হাতে আছে। আজ রাত্রিতে আমি আবার তোমার কাছে আসবো। আর আমি এই মাটিতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলছি যে আজ রাত্রিতে হয় তুমি আমার হবে, নইলে আমি তোমার হব। সেদিন রাত্রিতে লক্ষ্মীরা আবার এলেন হরিদাসের ভজন কুটিরে, তবে আজকে রাজবেশে নয়। কারণ লক্ষ্মীরা মনে মনে চিন্তা করলেন যে লেংটি পরা বাবাজি তো, ও আমার এই বেশের মূল্যটা ঠিক বুঝতে পারছে না, ওই জন্য আমার দিকে তাকাচ্ছে। একজন বৈষ্ণব যে বেশকে পছন্দ করে, আমি সেই বেশ ধারণ করে আজকে যাব। এই বলে লক্ষ্মীরা আজকে একটা সাদা থান পরেছে, দাদু সঙ্গে তিলক করেছে, কণ্ঠে তুলসীর মালা পরেছে, বৈষ্ণবী সেজে বৈষ্ণবীর বেশ ধরে আজকে হরিদাসের ভজন কুটিরে এসে হাজির। আর হরিদাস তখন নামের মালা হাতে করে তুলসী মঞ্চকে প্রদক্ষিণ করে প্রেমানন্দে গাইছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লক্ষ্মীরা এসে আজ আর কোনো কথা তো বললেনই না, শুরু করে দিলেন হরিদাসের সম্মুখে দাঁড়িয়ে তার কণ্ঠের মধুর সঙ্গীত আর সঙ্গে তার সেই সুললিত নৃত্য। তিনি কি বললেন, সাধুজি
তোমায় দেখে নয়নে মুগ্ধ আমার, হরে কৃষ্ণ ওই সাধুর বলার নাম কেন আমার কণ্ঠে? আমি তো এই নাম গাইতে আসিনি, আমি তো আমার গান গাইতে এসেছি। না না, আমায় হারলে চলবে না। লক্ষ্মীর আবার গাইছেন, আমায় নিয়ে খেলা করো। দেখে তোমার সাধন ভজ, আমায় দেখে তোমার সাধন ভজ, আমায় দেখে তোমার সাধন ভজ, দেখে তোমার সাধন ভজ। সার্থক হবে সবে, হরে কৃষ্ণ হরে। না না, বারবার কেন এই নাম আমার কণ্ঠে উচ্চারণ হচ্ছে? তবে কি আমি হেরে যাচ্ছি? না না, হারলে চলবে না, আমাকে জিততেই হবে। আমার নাম লক্ষ্মীরা, আমি হারতে আসিনি, হারতে শিখিনি। এই বলে লক্ষ্মীরা আবার গাইছে, আমায় নিয়ে খেলা করো। ও সাধু আমায় নিয়ে খেলা করো, দিবা বিভাবরে। আমায় নিয়ে খেলা করো, দিবা বিভাবরে। আমায় দেখে তোমার সাধন ভজ, আমায় দেখে তোমার সাধন ভজ, দেখে তোমার সাধন ভজ, দেখে তোমার সাধন ভজ। সার্থক হবে সবে, হরে কৃষ্ণ হরে। না না না, এই নাম কেন আবার আমার কণ্ঠে? কে যেন অন্তর থেকে বলে উঠল, লক্ষ্মীরা বহু জন্মের পুণ্য ফলে ওই নাম বদনে উচ্চারণ। একবার যখন বলেছিস তো বল না রে, একবার প্রেমানন্দে বল না। লক্ষ্মীরা আপন মনে গেয়ে উঠলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আছাড় খেয়ে বললেন লক্ষ্মীরা হরিদাসের রতন রাঙা চরণে, ঠাকুর গো ক্ষমা করো, আমায় ক্ষমা করো ঠাকুর, অপরাধ করেছি তোমার চরণে। হরিদাস লক্ষ্মীরার উদ্দেশ্য করে বললেন, ওঠো ওঠো বাবা, আমি অপরাধ করেছি তোমার চরণে, আমি তোমায় বুঝতে পারিনি, আমি তোমায় পরীক্ষা করতে এসেছি। আমি যে পতিতা, আমি যে গণিকা, সমাজে আমি অচ্ছুত, আর সেই আমি কিনা তোমায় ভ্রষ্ট করতে, তোমার সাধনা নষ্ট করতে আমি এসেছি। আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। হরিদাস বলেন, ওঠো, কে বলে তুমি গণিকা, কে বলে তুমি পতিতা?
কৃষ্ণ নাম যে করে, কৃষ্ণ নামকে যে আশ্রয় করে, তার কি আর কোনো পরিচয় থাকে গো মা? তখন তার একটাই মাত্র পরিচয় হয়, সেটা হলো সে কৃষ্ণের চরণের দাস বা দাসী। তুমি যে কৃষ্ণ দাসী হয়ে গেছো মাগো, নাম যখন বদনে একবার উচ্চারণ করেছো, জানবে যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি। নামেরও সহিত আছেন আপনি শ্রীহরি। ওই নামকে যখন তুমি আশ্রয় করতে পেরেছো, আজ থেকে তোমার পরিচয় হলো তুমি কৃষ্ণ দাসী। মাগো, বড্ড মায়া পড়ে গেছিল ওই ভজন কুটিরটা, বড্ড মায়ায় পড়ে গিয়েছিলাম এই কুটিরটা। অনেকদিন ধরে মনে করছি যে কি করে মায়ামুক্ত হব আমি, কেমন করে মায়ামুক্ত হব আমি। আজ যখন তোমায় পেয়েছি মা, আজ থেকে এই ভজন কুটিরের দায়িত্ব আমি তোমায় দিয়ে দিলাম। তুমি এই কুটিরটাকে আগলে রেখো মা, এই ভজন কুটিরের সম্মান তুমি রেখো। জানো মা, আমি 3 দিন আগে অন্তরে রাজা রামচন্দ্রের কারসাজি বুঝতে পেরেছিলাম। আর বুঝতে পেরেই আমি এই জঙ্গল ছেড়ে চলে যেতে পারতাম, কিন্তু আমি যাইনি। কেন জানো? কারণ এই বন্ধা ভূমিতে আমি চেয়েছিলাম ফসল ফলুক, আমি চেয়েছিলাম গণিকাকে বৈষ্ণবী করব। মাগো, আর এখানে আমার কোনো কাজ নাই, এখানকার কাজ আমার সমাপ্ত হয়েছে। তাই ভজন কুটিরের দায়িত্ব আমি তোমায় দিয়ে দিলাম, তুমি এটাকে সম্মান রেখো। আমি যাই একটু তার সন্ধান, আর অনেকদিন গুরু দর্শনও হয় না, একটু গুরুদেবকে দর্শন করে আসি। এই বলে লক্ষ্য হীরার উপরে ভজন কুটিরের দায়িত্ব সঁপে দিলেন হরিদাস। গণিকা লক্ষ্য হীরা হইলেন, গণিকা লক্ষ্য হীরা হইলেন, পরম মহান পরম মহান্তি। কোটি কোটি ভক্ত তারে, কোটি কোটি ভক্ত তারে দর্শনে যান, দর্শনে যান্তি। আর হরিদাস চলেছেন গুরু দর্শনে, গুরুদেবের উদ্দেশ্য করে শান্তিপুরের পথে পা বাড়িয়েছেন, আর প্রাণ ভরে গাইছেন, ওরে গোলকের হরি গৌর হরি রূপে নাকি এসেছে নদীয়ায়, তোরা দেখবি যদি, তোরা আয় সকলে জগৎবাসী দেখবি যদি। তাই সকলে জগৎবাসী দেখবি যদি যায়, তার রাধা প্রেমে অন্তরে যার ব্রজের কানন, রাধা প্রেমে গড়াতন, অন্তরে যার ব্রজের কানন, সেই রাধা প্রেমে গড়াতন। আর অন্তরে যার ব্রজের কানন, রাধা প্রেমে গড়াতন, অন্তরে যার ব্রজের কানন, সদা হরি হরি বলে, সদা হরি হরি বলে ওই বাহু তুলে নেচে যায়। তোরা আয় সকলে জগৎবাসী দেখবি যদি। জগৎবাসী দেখবি যদি
साक्षात् परमब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अद्वैत प्रभुर चरणे এসে প্রণাম করে উঠে দাঁড়ালেন হরিদাস। গুরুদেব, হরিদাস তুমি এসেছো? আহা, ভালো আছো তো? অনেকদিন পরে তোমায় দেখলাম। গুরুদেব, আমার প্রণাম গ্রহণ করুন। আমি বেনাপোলের জঙ্গলে ভজন কুটিরের মায়াটায় বড় ভরে গিয়েছিলাম গুরুদেব। আর মায়ার বন্ধন যে ভালো লাগছে না, তাই আমি কুটির ছেড়ে চলে এসেছি। একটু নিশ্চিন্তে হরিনাম করব। তবে চলে যাও ফুলিয়াতে। হরিদাস চলে গেলেন ফুলিয়াতে। শান্তিপুরের পাশেই ফুলিয়া, সেই ফুলিয়াতে কৃত্তিবাসের শ্রীপাঠ, যে কৃত্তিবাস বাংলায় রামায়ণ রচনা করেছিলেন, মানে সংস্কৃত বাল্মীকি রামায়ণের অনুলিপি তিনি করেছিলেন বাংলাতে, অনুবাদ করেছিলেন বাংলাতে, যাকে কৃত্তিবাসী রামায়ণ বলা হয়। সেই কৃত্তিবাসের শ্রীপাঠের ঠিক পাশেই একটা গুফা, সেই গুফার মধ্যে বসে বসে হরিদাস হরিনাম করেন। অনেক ভক্ত সেখানে আসতে চায়, কিন্তু আসতে পারে না। কেন জানেন? ওই গুফার পাশে একটা উইয়ের ঢিপি, সেখানে একটি বিষধর সর্প বাস করে। সাপটির এত গর্জন যে গর্জনের চোটে লোকজন ওখানে আসতে পারে না। একদিন হরিদাস সাপটিকে বললেন, ওরে তুই তো অনেকদিন আমার সঙ্গ করলি, কিন্তু দেখ না, তোর ভয়ে ভক্তবৃন্দ আমার কাছে আসতে পারে না। তুই একটু এবার অন্তত এখান থেকে যা, ওদেরকে একটু আসার সুযোগ করে দে। সাপটি কিছুক্ষণ হরিদাসের বদন পানে চেয়ে থেকে ধীরে ধীরে ওই স্থান ত্যাগ করলেন। ভক্তবৃন্দের সমাগম হল। গুফার মধ্যে বসে বসে হরিদাস হরিনাম করেন। এই গুফার মধ্যেই হরিদাস দশ মহাবিদ্যা মায়াকে তিনি জয় করেছিলেন। কারণ ওখানে মহামায়া, তিনি ষোড়শী যুবতীর রূপ ধরে একেবারে বিবস্ত্রা হয়ে হরিদাসের সম্মুখে এসেছিলেন হরিদাসকে পরীক্ষা করতে, কিন্তু হরিদাসের একটুও তিনি টলাতে পারেননি। হরিদাস মায়ামুক্ত হলেন। যোগমায়া, মহামায়া হরিদাসকে আশীর্বাদ করে বললেন, হরিদাস, আজ থেকে তুমি মায়া মুক্ত হয়ে গেলে। হরিদাস মায়ামুক্ত হয়ে নাম করে। ভক্তের সমাগম হয়েছে। গোড়াই কাজী একদিন ওই পথ দিয়ে যাচ্ছে, যেতে যেতে দেখছে অনেক ভক্তের সমাগম। কি ব্যাপার, কি হয়েছে এখানে? কয়েকজন কাজী সাহেবকে দেখে বললেন, হুজুর, সেই মরা হরিদাস আবার বেঁচে উঠেছে। মরা হরিদাস আবার বেঁচে উঠেছে। মরা হরিদাস আবার বেঁচে উঠেছে। তাই না? এই গোড়াই কাজী ছুটে গিয়ে দেখছে সত্যই যাকে মেরে তার পেয়াদারা গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিল, সে আবার বেঁচে উঠে বসে বসে হরিনাম করছে। ছুটে গিয়ে গোড়াই কাজী হরিদাসের চরণ দুটো জড়িয়ে ধরে বললেন, আমি অপরাধ করেছি, তোমার চরণে তোমায় চিনতে পারি। আমি মুলুকপতি, আমি গোড়াই কাজী, এই মাটিতে দাঁড়িয়ে আমি তোমায় কথা দিচ্ছি যে আজ থেকে তুমি যত্রতত্র করিবে তুমি কীর্তন বিলাস। মোরে আজ্ঞা তোমার প্রতি শুনো হরিদাস, শুনো হরিদাস। আজ থেকে আমি তোমায় নির্ভয় দিয়ে দিলাম, আদেশ দিয়ে দিলাম, তুমি যত্রতত্র কীর্তন করে বেড়াবে, কেউ তোমায় কোনোদিন আর বাধা দেবে না। এদিকে মহাপ্রভু তিনি বসে আছেন শ্রীবাসন। নিত্যানন্দকে ডেকে বললেন, শ্রীপাদ, তার ভাই সে এসেছে, জানিস? সে যে এসেছে, কে? ওই যে যার জন্যে আমি এতদিন আশাপথে নয়ন দিয়ে বসে আছি। চলো যাই, আমরা সাদরে তাকে অভ্যর্থনা করে নিয়ে আসি। মহাপ্রভু তার কীর্তনের দলবল নিয়ে কীর্তন গাইতে গাইতে, খোল করতাল বাজিয়ে ওই কীর্তন গাইতে গাইতে চলেছেন হরিদাসকে সাদরে আমন্ত্রণ করে নবদ্বীপে নিয়ে আসবার জন্যে। আর বদন ভরে গাইছেন, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরায় নম কৃষ্ণ যাদবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন।
বলো বলো রে বলো বলো রে বলো বলো রে বলো বলো রে বদন ভরে ওই নাম বলো বলো বদন ভরে ওই নাম বলো বলো রে বদন ভরে ওই নাম বলো বলো রে বদন ভরে ওই নাম হেবে দণ্ডে বাহু তুলে ওই নাম বদন ভরে ওই নাম বদন ভরে ওই নাম বলো এই যখন অদ্বৈত প্রভুর গৃহে এসে উপস্থিত হলেন মহাপ্রভু অদ্বৈত প্রভুকে সঙ্গে নিয়ে এলেন ফুলিয়ার কীর্তিবাসে স্ত্রীপাঠে হরিদাসের সম্মুখে দাঁড়িয়ে প্রভু দুটি বাহু প্রসারিত করে ডেকেছে হরিদাস 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 চমকে উঠেছে নয়ন মেলে চেয়ে দেখে সম্মুখে হেমকান্তি কলেবর পতিত পাবন আমার গৌর সুন্দর দাঁড়িয়ে হরিদাস আমি এসেছি তুমি এসেছো প্রভু এতদিনে তোমার আসবার সময় হলো এতদিনে আমার প্রতি তোমার দয়া হলো আমি তো অনেক আগেই তোমার কাছে আসতে চেয়েছিলাম হরিদাস পাষণ্ডরা যখন তোমায় বেত্রাঘাত করছিল আমি তখনই তোমার কাছে আসতে চেয়েছিলাম সুদর্শনকে আহ্বান করেছিলাম কিন্তু তোমার কাতর আহ্বান সুদর্শনকে আমার কাছে আসতে দেয়নি তুমি প্রমাণ করে দিয়েছো হরিদাস যে বৈষ্ণবের আসল অর্থ কি ঋণাদপি শুনিয়েছেন তরিব সহিষ্ণু না আমানেন মানদেন কীর্তনীয় সদা হল তুমি প্রমাণ করে দিয়েছ হরিদাস তুমি বিশ্বাস করো ওরা যতগুলি বেত্র তোমায় মেরেছে তার প্রত্যেকটি আঘাত আমার অঙ্গে লেগেছে বিশ্বাস না হয় তুমি চেয়ে দেখো আমার এই বলে প্রভু আমার পিঠের ওড়নাটা যেমনই তুলে ধরেছে দেখা যাচ্ছে যে প্রত্যেকটি বেত্রের চিহ্নগুলো মহাপ্রভুর অঙ্গে লেগে আছে হরিদাস ছুটে গিয়ে প্রভুর চরণ দুটি জড়িয়ে ধরেছে প্রভু এত দয়া তোমার এত কৃপা তোমার ঠাই দাও তোমার চরণ মহাপ্রভু বললেন হরিদাস চরণে কেন চরণে নয় বহুদিন ধরে যে তোমার জন্য আমার হৃদয়টা খালি হয়ে আছে এসো আমার হৃদয়ে এসো গাঢ় প্রভু হরিদাসের কইলাম হরিদাসের কইলাম হরি 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 বলে হরি 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 বলে সকলে হইলেন হইলেন মত্ত ভক্ত আর ভগবানের মিলন হইল ভক্ত আরে ভগবানের মিলন হইল ভক্ত আর ভগবানের মিলন হইল ভক্ত আরে ভগবানের মিলন হইল চাঁদ বদনে সবে মিলে হরি হরি বলো তার বদনে সবে মিলে হরি হরি বলো হরি বল গৌর হরি বল হরি বলে গোবর হরি বল হরি বল গৌর হরি বল হরি বল গোবর হরি বল হরি বল গৌর হরি বল হরি বলে গোবর হরি বল হরি বল গৌর হরি বল হরি বল গোবর হরি হরি বল গৌর গারি বল জয় গৌর সীতানাথ প্রেমনায় হরি হরি বল জয় মহাপ্রভু রাধেশ্যাম রাধারানী কি জয় বৃন্দাবন বিহারী লাল কি জয় হরি বল হরে কৃষ্ণ রাধে অনেক ভুল ত্রুটি রসভাস হয়েছে নিজ সন্তান মনে করে ক্ষমা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন প্রেমানন্দ